তিন নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন যারা অহংকারী। এই পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে বিদায় দিয়েছে। যেমন কারণ সূরা কসসের ভেতরে বিস্তারিত লেখা আছে, কারণকে আল্লাহ এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্য, সম্পদের অহংকার করেছিল। মুফাসসির লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওর মাটির ভেতরে এক বিগত করে গাড়তেছে, কিয়ামত পর্যন্ত এক বিগত করে মাটির নিচে গাড়তেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, এইদিকে তাকান। অপচয় আর অপব্যয় আরবিতে শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবযির। ইসরাফ কাকে বলে? এই লোকটা 2 কেজি আম লাগবে পরিবারে, টাকার গরমে 10 কেজি আম কিনে 8 কেজি পচাচ্ছে আর 2 কেজি খেয়েছে, এটার নাম ইসরাফ, এটা হারাম। আম কেনা জায়েজ ভাই? কথা বলেন না, কিন্তু বেশি করে ফেললেন আপনি, এটার নাম ইসরাফ। আর তাবযির কাকে বলে? যেটা কেনা জায়েজ নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে, যেমন মদ, বিড়ি। কথা বলছেন না? সুতরাং যারা বিড়ি কেনেন, সিগারেট কেনেন, মদ কেনেন, এটা হচ্ছে তাবযির। আর ওইটা আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে, ওটা হচ্ছে ইসরাফ। আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে, বিড়ি কিনে, সিগারেট কিনে, সেটা হচ্ছে তাবযির। আর তাবযির যে করে সে আর মানুষ থাকে না, সে শয়তানের ভাই হয়ে যায়। আমার এই সাতটা জীবনে পড়া কোরআন শরীফ আমি প্রায় এই জেলখানায় প্রায় 250 বারের উপরে পড়লাম পুরাটা। আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোনো জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেননি। শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তানের ভাই কিন্তু শয়তান। কথা বলেন না? তাহলে ইসরাফ আর তাফসীর বুঝলেন যে বৈধ জিনিস কেনার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, বেশি খরচ করা, এটা ইসরাফ, এটা হারাম। আর অবৈধ জিনিস কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা, এটা তাফসীর দুইটাই হারাম। তাই একটা একটু বেশি খারাপ আর একটা আল্লাহর কাছে একটু কম খারাপ। দুইজনকে আল্লাহ পছন্দ করেন। 3-5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, পাপী যারা। কোরআন জানিয়েছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করবে না। অথচ এটা বাংলাদেশে বেশি চলছে। আমানতের খেয়ানত মানেই আমরা মনে করি 10,000 টাকা দিলাম, ওই টাকা আর ফেরত দিল না, এটা আমানতের খেয়ানত করলো না। এটা তো এক প্রকার আমানতের খেয়ানত। সবচেয়ে বড় ওইটা যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, সে জোর করে যদি বসানো হয়, এটা আমানতের খেয়ানত। আপনি বিবেক দিয়ে বলেন তো এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না? সবচেয়ে বেশি হচ্ছে। বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে ভাই, আপনি তো আমানতের খেয়ানত করে বসে আছেন, আপনার যোগ্যতা আছে চেয়ার বসার? যে সিস্টেমে বসেছেন ওই পুরাটাই তো ভেজাল গলদ। এখানে বসার কথা যার ছিল তারে আপনি বসতে দেন না, জোর করে তাহাজ্জুদের আগে কাজ করে নেন। এজন্য আমাদের উচিত হচ্ছে যেখানে যেখানে যার বসা, ওখানে যদি তাকে না বসিয়ে অন্য কাউকে বসানো হয়, এটা খিয়ানত। আর খিয়ানত যারা করেছেন, এর সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ঘৃণা করেন, ঘৃণা করেন। এখন যদি বলেন না এটা উল্টি আমাদের পক্ষে দেন, এটা বলুন আয়াত আছে, হ্যাঁ কোন আয়াত আছে আপনার পক্ষে? সব আপনার পক্ষে। বুঝে এই জন্য হতে দেয় না। আপনি হতে দেন না, আপনি তো আরো নিজের ক্ষতি করছেন। 6 নম্বরে তারা যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে, এদেরকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। বলেন নাউজুবিল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনাদের 2 মিনিটে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলছি, ভালো করে খেয়াল করবেন। এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে, আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে। 2 জনই পেয়েছে এটা স্বামী ভক্তির কারণে। আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে।
সামনে রমজান মাস আসতেছে, একটা পরিকল্পনা করবেন। যতটুকু আপনার সামর্থ্য আছে ওই অনুযায়ী আগে থেকে বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করবেন যে আমি দেখে গেলাম রমজান মাসটায় অন্তত ইবাদত বন্দেগী করে পেছনের অপরাধ মাফ করে আমি নিষ্পাপ বেগুনাহ হয়ে যাব। আর রোজার মাসে যদি খালি মার্কেট এগুলো করতে থাকেন তা আল্লাহকে সময় দেবেন কখন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে। এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে, নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পদাদি। আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না, তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন, তার নাম আসিয়া। তিনিও স্বামীর প্রতি বরদোয়া দেননি। তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল, মাথার উপরে পেরেক লাগিয়েছে, এরপর আসিয়া কোনদিন বলেন না আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না। তিনি বলেছিলেন নাজ্জিনি মিন ফিরাউন, হে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। ও মা, ওনারা নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, মনে করছেন আমার মতো ভালো মানুষ নেই, আমি জান্নাত পাবো না, পাবে কে? অথচ নবীজি সেই কারণে জাহান্নামে আপনাদের দেখেছে, সিম্পল কারণ। আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আমি নবী জাহান্নামে দেখলাম যারা রাস্তাঘাটে চলার সময় চুল খুলে খুলে চলতো, ৮-৬০ পোশাক পরতো, এমন পোশাক পরতো যেটা পরা যায় না, পরা হতা। ২ নম্বরে ওই মহিলাকে আমি জাহান্নামে বেশি দেখেছি যে মহিলা তার স্বামীর সাথে কুফরি করে। সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে, হঠাৎ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে দেন, গালি দেন যে তোর বাড়িতে এসে কিছু পেলাম না। আপনার পেছনের সব আপনার ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো, হযরতে আসিয়ার মতো যেন স্বামীর ভক্তা হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি বাস্তবে জেলখানাতে স্বামী স্ত্রীর অধিকাংশ পরিবারের এই যে সমস্যার কারণে জেলে মানুষ বেশি গেছে। ১০০ জনের ৬০ জন তো হবে, হয় বউ মার্ডার করা, না বউ আত্মহত্যা করে ফেলেছে, এরকম মানুষই বেশি। এখন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কি করে তৈরি হয়, কি করে এই গন্ডগোল গুলো হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কি, এগুলো আমি খাতা কলম দেয় না, তারপর গেছিলাম আস্তে আস্তে কারারক্ষের মাধ্যমে এটা বের করে পরবর্তীতে বই করেছি। বইতে গাড়ি আছে না, সাদা গাড়ি, এটা আমার না, এই গাড়িতে বইগুলো আছে। স্বামী স্ত্রীকে কিনে দেবে আর স্ত্রী স্বামীকে দেবে, দিয়ে বলবেন বইটা ১৩০ পৃষ্ঠার, বইটা পড়ো, ১০ দিন ১৫ দিন ১ মাস ধরে পড়ো। দাম্পত্য জীবনে কলহ কি করে তৈরি হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কি? আজ পরকীয়া প্রেমে দেশ ছেয়ে যাচ্ছে, এটা আযাব এবং শাস্তির ধরনগুলো ওখানে দেওয়া আছে। যাওয়ার সময় এগুলো নিয়ে যান, পরিবারস্থ লোকদেরকে পড়ান, আস্তে আস্তে জীবন গঠন করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি আপনাদের কাছে দোয়া নিয়ে, দোয়া চেয়ে, লোকটার জন্য বিশেষ করে দোয়া চেয়ে শেষ করছি। একজন মুসাফির এবং অসুস্থ হয়ে আছে, আমার এখনো স্বাভাবিক হয়নি শরীর, এবং ৩টা বছর আমি এক ঘরে থেকে সব এলোমেলো হয়ে গেছে। এরপরে এখনো মজলুম অবস্থায় আছে, সব জায়গায় কোরআনের কথা আমাকে বলতে দেয় না, আমি সবচাইতে বড় মজলুম এখন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা